সামনেই আসছে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীতে আমরা কিন্তু গণেশ ঠাকুরকে নানান রকম ভোগ নিবেদন করে থাকি, কিন্তু গণেশের সবথেকে প্রিয় প্রসাদ হচ্ছে লাড্ডু। আজ আমি সেই লাড্ডুরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কিভাবে এই লাড্ডুটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। লাড্ডু তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। আমি এই বাটির মাপে 2 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি একটা এরকম বাটিতে ঢেলে নিচ্ছি। 2 বাটি মতো বেসন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে এটাকে গুলে নেব। এটা পাতলা করে গুলে নিতে হবে ব্যাটারটা। দেখুন এরকম ভাবে পাতলা করে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি চিনি। আমি এরকম বাটির 2 বাটি মতো চিনি এখানে ব্যবহার করেছি। এরপর নিয়ে নিয়েছি কাজু বাদাম, নিয়েছি চারমগজ আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো। এরপর কাজু বাদাম আর চারমগজটা আমি ড্রাই রোস্ট করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে ভাঙা কাজুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর চারমগজটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। চারমগজগুলো যখন একটু চটপট করে আওয়াজ হবে সেই সময় নামিয়ে নিতে হবে। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এসেছে, আমি যে ব্যাটারটা গুলেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর এরকম চামচও করে এইভাবে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ক্রিস্পি করে ব্যাটারটা ভাজতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দুটো পাশই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। আমি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এরপরে বাকি ব্যাটারটাও একইভাবে আমি ভেজে নেব। এইভাবে করলে লাড্ডু কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চাইলে আপনারা বুন্দি বুন্দি করেও করতে পারেন। আমি এভাবে ভেজে নিয়েছি, একবার এভাবে ভেজে করে দেখতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর ব্যাটারটা ওইদিকে ভাজা হতে থাক, এদিকে আমি শিরাটা তৈরি করে নেব। সেজন্য প্রথমে এখানে যে আমি 2 বাটি চিনি নিয়েছিলাম, সেই 2 বাটি চিনি আমি এরকম একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর সেই মাপে জলটা দেব। 2 বাটি চিনি নিয়েছি, আমি এখানে 1 বাটির থেকে একটু বেশি জল এখানে ব্যবহার করেছি। এরপর ভালোভাবে শিরাটা জাল করে নেব। শিরাটা এদিকে জাল হতে থাক, এদিকে আমার এই ব্যাটারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এদিকে শিরাটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, কিন্তু আঠা আঠা ব্যাপারটা এখনো আসেনি। আর একটু জাল করে নেব।
শিরাটা জাল হতে হতে এখানে দিয়ে দেবো একটু ফুড কালার। লাড্ডুর রঙটা আনার জন্য এখানে ফুড কালারটা আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো এলাচ গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা এলাচ গুঁড়োটা দিতেই পারেন। সব কিছুতে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শিরাটা অলরেডি হয়ে এসেছে, দেখুন আঠা আঠা ব্যাপারটা কিন্তু চলে এসছে, এরকম একটা তারের মতন তৈরি হচ্ছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এদিকে আমি ব্যাটারটা যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সির ঢাকনাটা আটকে ভালো করে এবার এটা গুঁড়ো করে নিয়েছি। এরপর চিনির শিরায় এটাকে দিয়ে দেবো। খুব মিহি এটাকে গুঁড়ো করবেন না, এরকম দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপর চিনির শিরা দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কতটা টেনে গেছে। এই সময় আমি ড্রাই রোস্ট করা কাজু আর চারমগজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন লাড্ডুতে পাক ধরবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। যতক্ষণ না পাক আসছে ততক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, লাড্ডুতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা অলমোস্ট হয়ে এসেছে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু এভাবে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নিচ্ছি। এরপর লাড্ডুগুলোকে আমি তৈরি করে নেব। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে লাড্ডুটা তৈরি করার সময় হাতে লেগে না যায়। এরপর অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে এরকম গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে কিন্তু এই লাড্ডুর রেসিপিটা। এইভাবে এক এক করে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। এক এক করে সমস্ত লাড্ডু আমার তৈরি করে নেওয়া হয়ে এসেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। সময় কিন্তু খুব বেশি লাগেনি, খুব তাড়াতাড়ি এই লাড্ডুটা আমি তৈরি করতে পেরেছি। গণেশ চতুর্থীর দিন আপনারা গণেশকে এইভাবে লাড্ডু তৈরি করে দিতে পারেন, খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। আপনারা কিভাবে লাড্ডু তৈরি করে গণেশকে নিবেদন করছেন অবশ্যই কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার এই লাড্ডু রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।